পরমাণু অস্ত্র কোনোদিনও বানাবে না ইরান, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। তেহরানের নেতৃত্ব সেই শর্তে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এহেন দাবির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি খুব শীঘ্রই থামতে চলেছে দুই দেশের যুদ্ধ? ট্রাম্পের চাপে কি নতি স্বীকার করল ইরান? যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ইরানকে যে শর্তগুলি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হল হরমুজ প্রণালীতে অবাধে জাহাজ চলাচল করতে দেওয়ার অনুমতি এবং তেহরানের হাতে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা ওয়াশিংটনকে হস্তান্তর করতে হবে। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমেরিকার এই শর্তগুলি মানতে নারাজ তেহরান। এর জেরে সমঝোতায় আসতে পারছে না দুই দেশ। এই আবহে শনিবার রাতে মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আমার শুধু একটি নিশ্চয়তা চাই, তা হলো ইরানের হাতে যেন কোনো পরমাণু অস্ত্র না থাকে। মজার বিষয় হলো, আমাদের প্রস্তাবে তারা রাজি হয়েছে। যদিও তেহরান বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যানুযায়ী ইরানের কাছে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পরমাণু অস্ত্র নির্মাণের জন্য উপযুক্ত মাত্রার কাছাকাছি। ইসরায়েলি কর্তাদের দাবি, এই ইউরেনিয়াম যদি আরও পরিশোধন করা হয় তাহলে এগুলি থেকে একাধিক পরমাণু বোমা তৈরি করা সম্ভব, যা অত্যন্ত ভয়ঙ্কর। এছাড়াও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বেশিরভাগ ইউরেনিয়াম মজুত রয়েছে ইস্পাহান পরমাণু কেন্দ্রে। সেখানেই নয়া হামলার পরিকল্পনা করেছিল মার্কিন সেনা। কিন্তু এসবের মাঝে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি তেহরান। এবার তিনি দাবি করলেন, ইরান পরমাণু অস্ত্র নির্মাণ থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।